আমি যখন রান্না করি তখন তুমি এখানে বসে থাকো, মাকে পাহাড় দাও। মা কী রান্না করে তুমি দেখো। হ্যালো সবাই, এই যে আমি রান্না করছি আর আমার বাচ্চা এই যে টিনটিন দেখো, সে রান্নাঘরে সুন্দর করে বসে আছে। মা কি রান্না করছে বলো, মা কি রান্না করছে, সে মাকে পাহারা দিচ্ছে। যে মায়ের তো কিছু লাগবে না বাবা, কিচ্ছু লাগবে না, আমার কিছু চাই না, ওটা খুলতে হবে না মা, আমার এখন কিছু লাগবে না, আমি লবণ ভরেছি। কি লাগবে তোমার? মা তো আর কিছু চাই না বাবা, কিছু চাই না, সব রেডি করে ফেলছি মা, সব রেডি করে ফেলছি। দেখো এই দেখো, আসো, কিচ্ছু লাগবে না আমার, তুমি পাশে বসে থাকলেই আমার হবে, আমার তাতেই চলবে, তুমি পাশে থাকলে আমার চলবে। উঠে বসো, এটার উপর উঠো, উঠো বসো, বসো, হ্যাঁ বসো, তুমি বসলেই আমার হবে, আমার আর কিচ্ছু চাই না। এই যে তুমি আমার পাশে থাকো, এতে আমার সব কষ্ট দূর হয়ে যায়। আমি যতই ক্লান্ত থাকি, তুমি পাশে থাকলে আমার সব ক্লান্তি এক নিমেষে শেষ হয়ে যায় মা। এই হলো আমার বাচ্চারা। কে বলেছে যে প্রাণীরা কথা বোঝে না, প্রাণীরা কোনো ফিলিংস বোঝে না, প্রাণীরা অনুভূতি বোঝে না? এটা একটা ভুল কথা। আমার টিনটিন আমার সব কিছু বোঝে। মা কখন টায়ার্ড থাকে, মা কখন ক্লান্ত থাকে, মা কখন ভালো থাকে। এই দেখো, এই যে বাবা, মায়ের তো কিছু চাই না এখন, আমার কিচ্ছু লাগবে না। দেখো কি বের করবো তুমি বলো, আমার জন্য কিছু বের করতে হবে না মা, আমার সব আছে। দেখো থালা বাসন সে বের করতে চাচ্ছে। তুমি কি চা খাবে? বাবা তো আসে নাই। ও রে বাবা, কি বলো বলো মা, আমি আছি তো, তোমার পাশেই আছি মা। আমি আজকে মুড়ি ঘন্ট রান্না করতেছি, যে ডাল দিয়ে সুন্দর করে মুড়ি ঘন্ট। যেহেতু আমি সব কিছুর মধ্যে কাঁচামরিচটা বেশি খাই, মানে কখনো আমরা বাসায় শুকনো মরিচ দিয়ে কোনো কিছু রান্না হয় না, সেটা যে কোনো ধরনের মাংস হোক বা যে কোনো যা কিছুই হোক, সবসময়ের জন্য কাঁচামরিচটাই আমি বেশি দেই। কারণ শুকনো মরিচ খেলে যেহেতু আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, আর এটা স্বাস্থ্যের জন্য ভালো না শুকনো মরিচ, সেজন্যটা আমি কখনোই দেই না। তো যাই হোক, যেটাই হোক, আমার বাচ্চারা যখন আমার পাশে থাকে, আমি যখন রান্না করি বা আমি যখন কোনো কাজ করি, টিনটিন বা চমচম আমার পাশে এভাবে করে বসে থাকে, নড়বেই না। সে ডাকবে, আমার সাথে কথা বলবে, কিন্তু যাবে না কোথাও। আসো। কি মা, মা আছি তো আমি, রান্নাটা শেষ করি বাবা। তোমার ক্ষুধা পেয়েছে? তোমার কি ক্ষুধা পেয়েছে খুব বেবি? তুমি কোথাও কি যেতে চাও? মা আমার একটা কিচ্ছু চাই না, চলো আমরা বিছানায় যাই, তোমাকে ঘুম পাড়াই, চলো বিছানায় যাবে, ঘুমাবে? চলো দেখি টিনটিন ঘুমাই কিনা দেখি তো, চলো তো দেখি, লাইট দিয়ে বাসায়, চলো 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 চলো, হ্যাঁ চলো চলো আমরা বিছানায় যাবো, চলো আসো, আমরা এক্ষুনি বিছানায় যাবো, চলো তো, চলো আমরা বিছানায় উঠবো, দাঁড়াও মা আসি, আসো। এই দেখো আমি ওকে বলবো আর ও আসবে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই তো আমার শোনার টিনটিন, মা একটু আদর করবে, মানে সে হচ্ছে তার পাশে একটু থাকতে হবে, সে ঘুমাবে যখন, ওর যখন ঘুম পায় তখন এরকম করে। এই দেখো আমি ওকে ডাকলাম, আরও সুন্দর করে বেডে চলে আসলো, বললাম শুয়ে পড়ো, শুয়ে পড়লো। চোখ বন্ধ করো, একবারে চোখ বন্ধ মা। এই দেখো মায়ের সব কথা শুনে টিনটিন, মা যা বলবে তাই, কিন্তু মাকে ছাড়া সে ঘুমাবেই না। মানে মা যতক্ষণ এভাবে মাথায় হাত বুলিয়ে বিলি কেটে না দেয় ততক্ষণ সে ঘুমায় না। মা যখন হাত দিয়ে বিলি কেটে দেয় তখন হচ্ছে টিনটিন ঘুমায়। মানে টিনটিন মাকে এত ভালোবাসে, খুব ভালোবাসে, আর মাও ওই টিনটিনের ভালোবাসে। ওই দেখো আরেকজন টিনটিনকে আদর করলে দেখো তার অবস্থাটা আবার, সে একটু বড় ওরকম করছে যে আসো আমাকে একটু আদর করো। মা চোখ বন্ধ করো টিনটিন, চোখ বন্ধ মা, চোখ বন্ধ বন্ধ। এই তো শোনা টিনটিন, মজা। টিনটিন এই আদরটা খুব পছন্দ করে। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, মা চুলকু করে দেয়, মা চুলকু দেয়, চুলকু দিচ্ছে মা বাবা। পবিসেপটা খেয়ে ফেলে না, দেখো সে কী করছে এখানটা, ওই যে বাইরে একটু গ্রিলের সাথে দিলে বেঁধে, সে দেখো মাকে দেখো একটু দেখো, ওই দেখো গ্রিলের সাথে সে ঘষে দেখো কী করছে, সে গ্রিলের সাথে এভাবে করে ঘষে তারপরে হচ্ছে সেই রকম এই কাজগুলি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, ম্যাসাজ দিব, ম্যাসাজ দিই, ঠিক আছে ম্যাসাজ। এই যে আসুক, বাবা দেখছি, ও বাবা কি জোরে একটা কামড় দিয়েছে দেখছো? এই আমি তো কিছু করছি, দেখছো? এরকম ভালোবাসা আমার লাগতো না। সেই হলো অবস্থা তার, মানে তার মনের মতো কোনো কিছু না হলে তখন একটা দিবে ঠাস করে কামে। ওই যে আরেকজন সুন্দরী দেখো, সুন্দরী এখন মানে মুখ উঁচিয়ে দিয়েছে, মানে তার কাছে যাও, তার গলাটা একটু আদর করো। আর এই একজন, মানে দুজনকে আদর করার জন্য আমার দুই চারটা হাত দরকার। ওই যাও, আবার যাও কোথায়? এই যে আসো মা, আসো টিনটিন, উপর উঠবা? আচ্ছা লাভ দাও। এই তো শুয়ে পড়ো, এই তো গুড।
দেখছো যে গলাটা কী করছে সে? ও এখন ঘুমাবে, মানে আমি ওর পাশে বসে থাকলেই ঘুমাবে। ওইটা ভাল লাগলো নাকি বিছানায় আসলে ভাল লাগতো? কোনটা ভাল লাগলো? মানে সে মানে কথা না, বলদরে ভালো রাস্তা দেখাতে নাই। বলদকে ভালো রাস্তা দেখানোর দরকার আছে? নাই। বলদরে বললাম বলদ বিছানায় আয়, বলদ বিছানা থেকে আবার লাফ দিয়ে উঠলো এখানে। ইস ইস ইস, দেখো তো কেমন করে দরজার দিকে তাকাই আছে, কে আসবে। যেহেতু আজকে বুয়া আসে নাই তো, তাই টিনু ভাবছে যে বুয়া আসবে, কিন্তু দেখো কীভাবে দরজার দিকে তাকাই আছে, দেখছো? একবারে এক ধ্যানে এক নজরে, চোখের পলকই পড়ে না। হচ্ছে আমার সুন্দরী, আমার গোলাপি, আমার গোলাপু, আমার গোলাপি চামু। ঘুমাও। চমু আবার এদিকে ভালো আছে। চমু আবার এত বায়না করে না টিনটিনের মতো। টিনটিনের বায়নাটা একটু বেশি, কারণ ও তো ছোটো থেকে একা একা বড়ো হয়েছে তো, আর যেগুলো ছোটো থেকে একা একা বড়ো হয় বেশি আদরে বাদর হয়ে যায়, তাই ওর বায়নাটা একটু বেশি, বাদরের মতো। আর এটা হচ্ছে আমার একবার আদুরি গুলুপুদু, এটা হচ্ছে চমু। হ্যাঁ না, তোমার কোনো আদর হবে না, হবে না এখন আদর। তুমি কামড় দিচ্ছ আমাকে একটা, তাই এখন ওরকম করে কোনো লাভ নাই, কোনো আদর হবে না। এই যে দেখো, এই যে কামড়টা আমার এখন, এই যে দেখো কেমন হয়ে গেছে, দেখছো? উফ, দেখছো? তাহলে তোমার আর কোনো আদর হবে না। তোমার নিজের আদর তুমি নিজেই করে নাও, তোমার নিজে আদর করো। যাও দেখি, তো তোমার কামড় দিলা কেন? কামড় দিলা কেন আমাকে? পচু, এটা হচ্ছে তার এই ম্যাসেজটা খুব পছন্দ, দেখবা? এই দেখো, ওরে বাবা, এই যে এইটা হচ্ছে তার খুবই মানে প্রিয় প্রিয়, খুব প্রিয় প্রিয়। মানে এখন আমি দিচ্ছি, তাদের হচ্ছে না, এখন তার লাগবে, তার নিজের দিতে হবে। দাও। খালি চুলকা কেন শরীরের মধ্যে বাবা? কত দেখি তো শরীরে কী হয়েছে এগুলি, দেখছোস? দেখছোস শরীরের মধ্যে কী হয়েছে এগুলো তোমার? বাবা পায় না সময়, তোমার নিয়ে যাওয়া দরকার ডক্টরের কাছে। টিনটিনের সারা শরীরে জানি কী কী জানি একটা হয়েছে, দেখো কেমন জানি, এই যে গলায়ও হয়েছে, আবার সে আবার গ্রিনের সাথেও ঘষে নিজেকে। দেখি কী করা যায়। এ এত মানে বাসার মধ্যে থাকে, কিন্তু সে আগানে বাগানে থাকে, টবের নিচে, এইখানে সেখানে, খাটের তলায়। দেখো তো, দেখো তো অবস্থাটা, মানে তাকে বাইরে যেতেই হবে। বাবা সরি, দুঃখিত বাবা, আমি দুঃখিত, আমি এটা ভুলে করে বলে ফেলছি, আমি দুঃখিত, আমি খুবই দুঃখিত। দেখো মাছ, ও বাবা সরি 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 সরি, ভুলেই গেছে আমি ভুলে করে বলে ফেলছি। এটা তুমি ভালো, তুমি গুড, তুমি বাইরে মোটেই যাও না। হ্যাঁ, এই তো খালি চুলকাও, তোমার চুলকানি হয়েছে কেন তো বাবা? দেখি তো এখানে, এখানটা তোর কী হয়েছে দেখো তো, মাকে একটু দেখি, মা দেখি এখানে কী হয়েছে বাবা। তো বাবা আজকে আসুক তো দেখি, একটু ধরে যায়। এই দেখো, এই যে দেখো কেমন লাল লাল হয়ে গেছে জায়গাটা, দেখছো? ঠিক কি ফাঙ্গাল, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন না কি বুঝতেছি না তো। ওরে বাবা রে, মা এই পায়েটা দেখি, ঠিক আছে সরি, অন্য কিছু ধরি নাই, খালি পাটা ধরছিলাম, অন্য কিছু ধরি নাই তো। বাবারে 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 বাবা, মানে লজ্জায় কোনো জায়গায় হাত দেওয়া যাবে না। হ্যাঁ, প্রাইভেসি আছে না, একটা প্রাইভেসি বলে কথা আছে আবার টিনটিনের। তো তুমি তোমার প্রাইভেসি নিয়ে থাকো, আমি গেলাম, টাটা।